আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইলাস্ট্রেটরের আরেকটা টুলের কাজ দেখো, সেটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার। সিম্বল স্প্রেয়ার দিয়ে আমরা কি করব? সিম্বল স্প্রেয়ার দিয়ে আমরা সহজেই আমরা কোনো ডকুমেন্টকে মানে এই সিম্বলগুলোকে স্প্রে করতে পারবো। স্প্রে মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো। তো আমরা প্রথমত আমি এখান থেকে উইন্ডোজে যাব। উইন্ডোতে গিয়ে এখানে আপনার সিম্বল এখানে আছে, দেখুন এই যে সিম্বলের প্যানেল। এটা আমরা এখান থেকে উইন্ডোজে গিয়ে সিম্বল থেকে পাবো। তো এখান থেকে আমরা এই সিম্বল, যে কোনো একটা সিম্বল আমি নেই, এই যেমন এই সিম্বলটা নিলাম। সিম্বলটা নেওয়ার পর এখান থেকে যেন সিম্বলটা আমি একটু বড় করে নিচ্ছি। এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা আমি একটা নতুন করে একটা সিম্বল নেই, বানিয়ে নিই আর কি। এখান থেকে জাস্ট একটা এই স্যাম্বলটা আমি নতুন করে একটা স্যাম্বল ক্রিয়েট করলাম আর কি। এখান থেকে আমি যে এখান থেকে জাস্ট এই যে স্যাম্বলটা আছে, এটা আমি এখান থেকে এটা জাস্ট এইভাবে টান দিলে স্যাম্বলটা চলে আসছে। জাস্ট আমি এই স্যাম্বলটা আমি নতুন করে একটা স্যাম্বল বানাচ্ছি। দেখুন এখান থেকে এই যে স্যাম্বলটা আছে, এই স্যাম্বলটা আমি ধরুন এখান থেকে আমি একটা স্যাম্বল নিলাম। এখন এই স্যাম্বলটা দেখতে এখানে জাস্ট ক্লিক করতে হলে এখানে আমার নিউ স্যাম্বলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জাস্ট ওকে দেব। এখানে জাস্ট ওকে দিই, দেন স্যাম্বলটা এখানে ক্রিয়েট হয়েছে। এটা স্যাম্বলটাকে ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু হবে না। কিংবা আপনি এই স্যাম্বলটা ইউজ করবেন, যেহেতু আপনি এখানে স্যাম্বলটা আছে, যে কোনো স্যাম্বল ইউজ করতে পারেন। এখানে দেখেন এই স্যাম্বলটা আছে, এখানে এই স্যাম্বলগুলো আছে, এই স্যাম্বলগুলো আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমি স্যাম্পলটা ক্রিয়েট করলাম, এই যেটা দেখুন। জাস্ট এগুলো আপাতত এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি আমি, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য। ব্ল্যাক কালার দিলাম এখানে। তারপর এখানে জাস্ট আমি এই আমার যে স্যাম্পলটা সেটা সিলেকশন করার পর এখানে আমি আগে আমার অবশ্যই এটাকে সিলেকশন করে নিতে হবে, তারপর স্যাম্পল স্প্রেতে আমার কাজ করবে। তো দেখুন এখানে যে আপনি যে ইয়াটা দেখতে পাচ্ছেন, মানে সার্কেলটা, সিম্বল স্প্রেয়ারের যে সার্কেলটা, সেটাকে আমি চাইলে কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, দুই পাশে আছে, মানে আপনি যে একটা দিয়ে ছোট করতে পারেন, একটা দিয়ে বড় করতে পারেন। এইভাবে ছোট করে নিলাম, জাস্ট এইভাবে আমি স্প্রে করব। দেখুন কত সুন্দরভাবে এটা আপনি আরও চাইলে ছোট করে নিই, আমি ডিলিট করে একটু ছোট করে নিই, জাস্ট এইভাবে। আপনি যদি চান যে সিম্বল স্প্রে দিয়ে আপনি আপনার যে কোনো ওয়ার্ড তৈরি করতে, এটাও আপনি এই সিম্বল স্প্রে দিয়ে আপনি জাস্ট করতে পারবেন। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে, এখন যদি আমি যে সিম্বল স্প্রে দিয়ে যে কাজটা করলাম, এখান থেকে আমি যদি চাই যে আমার যে সিম্বল স্প্রের যে সিম্বলটা আছে, এই স্যাম্বলটাকে যদি আমি চাই এডিট করতে, তো আমি এখানে স্যাম্বল স্প্রেয়ারে ডাবল ক্লিক করে এখানে আসলে এই অপশনগুলো এইভাবে দেওয়া আছে। এখানে ইন্টেন্সিটি আছে, তারপরে স্যাম্বল সেট ডিস্টেন্সিটি আছে, মানে একটা স্যাম্বল থেকে একটা স্যাম্বল আপনি কতটুকু ডিস্টেন্স চান, তারপরে ডায়ামিটার আছে। তো এখান থেকে আপনারা এই সাইজগুলো আপনাদের মন মতন করে আপনারা দিতে পারবেন। এখানে যেমন ইউজার ডিফাইনেড আছে, এখান থেকে আসলে আপনারা করতে পারবেন। সব ব্রাশ সাইজ, এটা আমরা ব্রাশ সাইজটা সবকে দিব এখানে। এখন আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে, যে সিম্বল শিফটার টুল, এটা যে আমি ক্লিক করার পর এখানে দেখবেন যে এই টুলগুলোকে আমি সরাতে পারবো। আমি একটু বড় করে নিচ্ছি, মানে আমি চাই লাইক আমি চান যে একটা থেকে আরেকটা আপনি দূরত্ব করবেন, মানে এটা দিয়ে আপনি এভাবে করতে পারবেন। তারপর এখানে সিম্বল সিম্বল
স্ক্র্যাচার আছে, এখানে আমি ক্লিক করে জাস্ট এখানে আর একটু বড় করে নিতে হবে। এটা দিয়ে আপনার কি হয়, আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ আছে, যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোকে আমি দেখুন আপনি স্ক্রচার মানে এটা হচ্ছে আপনার যে সিম্বলগুলো আছে আপনি একটার সাথে আরেকটা এরকমভাবে লাগিয়ে দিতে পারবেন এভাবে। এটা আমি আরেকটা ভালোভাবে দেখাচ্ছি। আমি এখানে জাস্ট এখানে এখানে কিছু সিম্বল আছে, আর কিছু সিম্বল, এই সিম্বলগুলো আসলে ঠিকই লাইক এখানে একটা ফিশ নিলাম, দেখুন এই ফিশ সিম্বলটা আমি দিচ্ছি এখানে। এই ফিশ ক্লিক করার পর ফিশে ক্লিক করার পর এখানে আমি সিম্বল স্প্রেসে জাস্ট এইভাবে কতগুলো ফিশ দেখতে পাচ্ছেন। তো এই ফিশগুলো যখন আমরা চাই যে আমরা এই একটা ফিশ থেকে আরেকটা ফিশের দূরত্ব, তখন অবশ্যই আমরা সিম্বল শিফটার ইউজ করব। অবশ্যই ডকুমেন্টটাকে সিলেকশন করে নিতে হবে এইভাবে, দেখুন এটা দূরত্ব করার জন্য আর কি। এখন হয়তো আপনারা মানে ক্লিয়ার বুঝতে পারছেন যে ব্যাপারটা আসলে সিম্বল দিয়ে আসলে কি কাজ করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিম্বল স্ক্রচার মানে একটার সাথে আরেকটা মিলিয়ে দেওয়ার জন্য, দেখুন ওয়াও, এখানে এইভাবে করতে পারবেন। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আছে হলো সিম্বল সাইজার, মানে সাইজার হচ্ছে হলো আপনার যে সিম্বলটাকে ওয়াও এইভাবে সাইজার মানে বড় করা আর কি। জাস্ট আমি কন্ট্রোল জেড দিচ্ছি আনডু। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিম্বল স্পিনার হচ্ছে ঘোরানো আর কি। দেখুন এইভাবে আপনি চাইলে সিম্বলটাকে এভাবে ঘোরাতে পারবেন। তারপর এখানে হচ্ছে সিম্বল স্ট্রেইনার, দেখে লাইক আপনার ট্রান্সপারেন্সির মতন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিম্বল স্টেইনার হচ্ছে আপনার যে এই লাইক আপনার যে ফিশটা আছে এটার যে কালার কম্বিনেশন আপনি ট্রান্সপারেন্সি করতে পারছেন আর কি একটার সাথে আরেকটা। তা আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিম্বল স্ক্রিনার। আচ্ছা, সিম্বল স্ক্রিনার আমি এখানে ক্লিক করে দেখেন সিম্বলটা আপনি চাইলে আরও মানে এটা কি বলে মানে স্ক্রিনার হচ্ছে আপনার লাইক ট্রান্সপারেন্সি মানে অনেকটা ট্রান্সপারেন্সির মতন আর কি। এইভাবে চাইলে আমরা এইভাবে স্ক্রিনার এভাবে করতে পারবো, মানে স্ক্রিনের হালকা জলছাপ এরকম আর কি। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনার সিম্বল স্ক্রিনার যে লোগোটা আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিম্বল সিলেট, এখানে আমি আবার আন্ডু দিয়ে নিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থা ফিরে যাচ্ছি। এখানে এটা দিয়ে করবো, এখানে সিম্বল মানে স্টাইলার। আচ্ছা যাই হোক, জাস্ট এখানে সিলেকশন করে সিম্বল স্টাইলার ক্লিক করব। প্লিজ সিলেক্ট স্টাইল ফ্রম গ্রাফিক স্টাইল। আপনার এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটাকে আসলে একটা গ্রাফিক স্টাইল দিয়ে নিতে হবে। গ্রাফিক স্টাইলটা হচ্ছে এখানে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে গ্রাফিক স্টাইল লাইব্রেরি, এখানে জাস্ট এখানে আমি টেক্সচার নিলাম ধরুন। আর টেক্সচার নেওয়ার পর এখান থেকে যে কোনো টেক্সচার আমি এখান থেকে ধরুন যে কোনো আমি কালার দিয়ে নিলাম এখানে হচ্ছে। তো এই গ্রাফিক্স স্টাইলটা আসলে অনেকটা ভারী টাইপের কাজ। এটা দিয়ে আসলে যখনই আপনি দেখবেন এই গ্রাফিক স্টাইল সিলেকশন করবেন তখন আপনার যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা অনেক ভারী হয়ে যাবে। অলরেডি আমাদের এটা চলে হয়েছে। তো এখানে জাস্ট আমরা এসে এটা সিলেকশন করবো। এখন দেখুন যে আপনার যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটাকে আপনি এটা দিয়ে এইভাবে করতে পারবেন। মানে এটা গ্রাফিক্স স্টাইলের কাজ। আমি স্টেপ দিয়ে জাস্ট একটা সিম্বলের কাজ আমি দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে ধরুন এই সিম্বলটা আমি এভাবে নিয়ে আসলাম, হ্যাঁ
কালার কম্বিনেশন আছে, এখানে জাস্ট আমি এখানে একটা সিলেকশন করলাম, অন্য একটা দিই, ধরুন লাইক এখানে দেখতে পাচ্ছেন যে একটা চারপাশে একটা স্টাইল এসেছে, এটাকে গ্রাফিক্স স্টাইল বলে। এখান থেকে চাইলে আপনি অন্য কোনো ইউজ করতে চান, এটা ধরুন। আচ্ছা, তারপর এখানে আমি এখানে যাই, যে এখানে সিম্বল সিলেক্টর ক্লিক করে এখানে একটু ওয়েট করতে হবে। এখানে আপনি যে গ্রাফিক্স স্টাইলটা আছে দেখুন, এই গ্রাফিক্স স্টাইলটা আপনি চাইলে আপনি এইভাবে মানে চেঞ্জ করতে পারবেন, এইভাবে মানে স্টাইলটাকে আপনি অন্যরকম ট্রান্সফর্ম করতে পারবেন। তো এই হচ্ছে আজকে কাজ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যদি আপনি নতুন নতুন ভিডিও পেতে চান আপডেট, আমাদের এই ওয়েবসাইট, আমাদের যে চ্যানেলটা, এটাতে অনেকগুলো ভিডিও আসবে। তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।